লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সবই রান্না করবো। চলো তোমরা দেখবে। আজকে সয়াবিন তরকারি করবো। এটা আলু। তো আগে লঙ্কাগুলি কেটে নিই। পেঁয়াজ লঙ্কাটা কেটে নিলে আলুতে তো কেমন এখন ধুলো ধুলো মতন ইটের গুঁড়ো মতন মেশানো না, ওই জন্য কেটে ভিজিয়ে দেবো। ভিজাবার পর তারপর রান্না করবো। পেঁয়াজটা হয়ে গেছে, একটাই পেঁয়াজ দেবো। এই কাজ থেকে উঠলাম, উঠে মেশিন বন্ধ করলাম। করার পরে মানে কি বলবো যে মশলা টশলাগুলোর জন্য কাটাই করছি, বাইরে করছি। এবারে দেখো এখানটাতে আছে লঙ্কা, 5টা লঙ্কা দেবো, ওখানে মেয়ে বেশি খেতে পারে না লঙ্কা। হয়ে গেল লঙ্কাটা কাটা। বুক ভরা ভালোবাসার মন ভরা দুঃখ, তাই না? তোমরা তো সেটা জানো সবাই। আদাটা ঝোটা করে একটুখানি ছিলে নিই তাড়াতাড়ি করে। মশলা এটা আদা রসুন থাক, বন্ধ করতে হবে। তো এখানে দেখছো আর বেশি দেবো না, কারণ অল্পটাই দিচ্ছি আজকে। কোনো ডেকে নখন থাক, আমি পরে দেখছি। এবার আমি আলুটা ভালো করে কেটে নিয়ে উঠে যাই, কারণ ভিজে ভিজে আলুগুলো। প্রচণ্ড আলুগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ। তো দেখতে পাচ্ছ এখানে এই দেখো সয়াবিন আর এই আলুটা দিয়ে দিলাম। বাবা গো, এক চামচি নুন দিয়ে দেবো, আর একটু তা লাগবে সেটাও দিয়ে দিচ্ছি। একবারই দেবো নুনটা। নুনটা যে যেমন খাবে সে ঠিক তেমনটাই দেবে। আর যেহেতু আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করব, কারণ আমি শুকা লঙ্কা খেতে পারি না, এই জন্য। তো এটা ততক্ষণ চলুক। তো যেহেতু আমার এখানে দেখো আদা রসুন এই মাত্র বেটে নিয়ে এসিস, আমার যেহেতু শিলনোড়া, তো শিলনোড়াটাকে বেটে নিয়ে এসে দেখো দিয়ে দিলাম এখানে।
যা। আমার রান্নাটা হয়ে গেল, তোমরা দেখতে পেলে। তো এই দেখো রান্নাটা কমপ্লিট। এবার গ্যাসটাকে লিভিয়ে দিচ্ছি। তো এই দেখো আমাদের মধ্যবিত্ত পরিবারের এই যে রান্নার খাওয়া। তো দেখো এখানে আমি 2 গ্লাস পানি নিয়েছি। এই যে 2 গ্লাস পানি আছে, আর আছে ভাত আর সয়াবিন আর আলুর তরকারি তুলে নিয়ে চলে এসেছি। তো এই হলো আমাদের মধ্যবিত্ত পরিবারের খাওয়া। এইটা তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে মধ্যবিত্ত পরিবারের খাবার। এই যে তো বন্ধুরা কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো। অতি কষ্ট করে রান্না করেছি যত্ন সহকারেই। তো তোমরা সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি।